এই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই যুবক ছেলে, নামাজ পড়ছনি পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান এবার মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই, বেতের বাড়ি ওদিকে, আমি বেনামাজি হই না, আমার আব্বা আম্মা আমারে বানাইছে। জীবনে আমার আব্বা আম্মা কোনোদিন নামাজের দাওয়াত দেয় না, ভুলেও জুমায় গেছে আমারে বলে নাই আয় জুমায় চল, ওয়াজে গেছে জীবনে কয় নাই ওয়াজে চল। আমি ডক্টর ইউনূসরে চিনতাম না, আমি সুদের ব্যবসা জানতাম না, কেমনে লোন উঠাইয়া দোকান দেওয়া লাগে জানি নাই। আমার আব্বা আম্মা আমাকে সুদের ব্যবসাটা শিখাইছে, আমার আব্বা আম্মা বেঈমানের রাস্তায় পাঠাইছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন, ঈমানের আলো নিয়ে সব সন্তান জন্ম নেয়, মা বাবা তারে ইহুদি বানায়, মা বাবা সন্তান তারে মূর্তি পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, সব ভেজালের মূলে মা বাবা মুরব্বী। এবার সন্তানের আল্লাহ কইব, বিচারটা তো ঠিকই দিলি, তোরে আমি বিবেক দিছিলাম নি, বিবেক আল্লাহ দিছিলেন, তো বিবেক দিয়া ভালো মন্দ যাচাই কইরা সঠিক পথে চললি না কেন? তোর মতো বহু ছেলে মা বাবায় দাওয়াত দেয় নাই, জোর কইরা নামাজে গেছে, জোর কইরা তাবলিগে গেছে, জোর করে কোরআন শিখছে, মা বাবারে বাদ দিয়ে গিয়ে কোরআন শিখছে। তোর বিবেক দিয়া সঠিকটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ কইবে, এবার তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার সন্তান কইব, বিচারটা যেহেতু করবেন, আমার একটা দাবি আছে। কি দাবি? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে ফিডা যা দিবা তার ডবল ফিডা মা বাবারে দেওয়া লাগবে। অন্যকে দাওয়াত দেওয়ার প্রথম সিরিয়াল সন্তান আহাল। স্বামী যারা আছে আপনারা হাল স্ত্রী তাকে দাওয়াত দেন, তার মানে আপনি নিজে আগে ঠিক হওয়া লাগবে না? আগে নিজে নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের দাওয়াত দিবেন। পয়গম্বর বলেন, এই স্বামী, সকালবেলা ঘুম থেকে উঠবা ফজর পড়তে, তুমি যদি আগে সজাগ হও, স্ত্রীকে ডাক দাও, যদি ডাকে শুনতে না পায় হালকা চেহারায় পানির ছিটা মারো, উইঠা নামাজ পড়বে, ওর পূর্ণ সওয়াব তুমি পাইবা। এই আম্মা জান, আপনি যদি স্বামীর আগে সজাগ হন, আপনি ওইটা স্বামীরে ডাক দিবেন ফজরের নামাজের জন্য, যদি শুনতে না পায় চেহারার মধ্যে হালকা পানির ছিটা দিবেন, এই সওয়াব আপনি পেয়ে যাবেন নামাজের। ও স্বামী, স্ত্রীকে দাওয়াত দিতে হবে, অন্যায় পথে যদি যায় বাধা দিতে হবে। আপনি গান শুনেন না, স্ত্রী গান শুনবে, বাধা দিবেন। আপনি ফিরলে হবে না, স্ত্রীকেও ফিরাতে হবে। আপনি পর্দা করেন, স্ত্রীকেও পর্দায় রাখতে হবে। এমন কোনো কাজ দিবেন না যেই কাজে স্ত্রী বেপর্দাওয়ালা হয়ে যাবে। এজন্য আমার নবী ঈমান ও আমলের মেহনতের পরে অন্যকে দাওয়াতের কাজ করলেন। আবু জাহালকে বারবার নবী দাওয়াত দিলেন। এত আঘাতের পরেও নবী পিছপা হন না। তায়েফের ময়দানে গেলেন, নবীর উপরে পাথরের বৃষ্টি হলো, নবী আর বড় দাওয়াত বন্ধ করেন না, বরদোয়াও করেন না। নবী কাঁদেন, ও দয়ার মালিক, হেদায়েতের দরজা দিয়া কবুল করে নাও। জিবরাইল আমিন কয়, এদের মেরে ফেলবো। নবী বলেন, এদের মারবা না, এরা জানে না আমি মুহাম্মদকে, যদি জানতো আমার গায়ে পাথর মারতো না। এরা জানেন আমি বড় এতিম, এরা জানেন আমার মা নাই, আমার বাবা নাই, জানলে পাথর মারতো না। আমি বরদোয়ার জন্য আসি নাই, আমি দোয়ার জন্য আসছি। একদিনে দের দ্বারা দিনের বড় কাজ হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী কষ্ট করে 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 দিনের কাজ করলেন, পিছপা হন নাই। ঘরের চতুর্দিক থেকে খালি আক্রমণ, নবীকে হত্যা করে ফেলবেন। আমার মায়ার নবী তারপর দাওয়াত বন্ধ করেন নাই।
মক্কার মুশরিক বেঈমানেরা বলে, ও আব্দুল্লাহর সন্তান, বাড়ি চাও, গাড়ি চাও, ক্ষমতা চাও, দিব, দাওয়াত বন্ধ করো, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবা না। মায়ার নবী কাঁদতেছেন, দাওয়াত বন্ধ করেন নাই। ওই বেঈমানেরা এত কষ্ট দিয়ে আমার মায়ার নবীর জন্মভূমি পর্যন্ত ত্যাগ করাতে বাধ্য হলো। রাতের গভীর আমার নবী মদিনার পথে হিজরত করেন দিনের জন্য, কিন্তু দিল চায় না মক্কার ঘর ছেড়ে যাবে। যখন আমার নবী চলছে, আবু বকরের দরজায় গিয়া দাওয়াত দিন, আওয়াজ দিলেন, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে রাতের বেলা রাস্তায় আওয়াজে আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। গভীর রজনীতে আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, পয়গম্বর, বহু আগে আপনি আমার কানে আওয়াজ দিছিলেন, দিনের হিজরতের পথে আমি আপনার সঙ্গী হতে পারি। আল্লাহর জাতের কসম, দিনের বেলা যত ব্যস্ত থাকি আর কিছুই করি, রাতের বেলা দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর অপেক্ষা করি। যদি আমার নবী আসি আবু বকর বলে ডাক দেয় আর আমি ঘুমায় যাই, শত্রুদের আক্রমণ নবীর উপরে চলে আসবে। নবী যদি বেঁচে থাকতে না পারে, আমি আবু বকর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। ও নবী, সেই দিন থেকে রাতের বেলা একটা সেকেন্ড আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, অপেক্ষা করি। নবী, আমি আপনার অপেক্ষায় থাকি আপনার কথা পালন করার জন্য। আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে রওনা মদিনার পথে, অন্ধকারের পথ। নবীর চেহারার আলোতে অন্ধকার আলো হয়ে যায়, হাঁটতেছেন পাথরওয়ালা পথ। গুহার কিনারায় যাইয়া নবী উঠবেন। আবু বকর একবার ডানে যায়, একবার পাশ বামে যায়, একবার সামনে পেছনে। নবী বলেন, আবু বকর এমন কেন করেন? বলে, পয়গম্বর, আমি ডান পাশে যাই, কেন যেন ভয় লাগে দুশমন বাম দিক থেকে আপনাকে আঘাত করবে। আমি দৌড়াইয়া বামে যাই, আবার ভয় লাগে পেছন দিক দিয়া না জানি আক্রমণ হয়। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে দুশমন তরবারির আঘাত করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি একবার সামনে যাই, পেছনে যাই। হঠাৎ একটা পাথরের সাথে বাড়ি লেগে নবীর পাও ফেটে গেল, আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। ওদিকে দুশমনের আক্রমণ, আবার অন্ধকার রাত, নবী আশ্রয় নিবেন, হাঁটতে পারেন না। আবু বকর বলে, নবী আমার কাঁধে উঠেন, আমি রহমতের নবীর নিয়ে আমি একটু সামনে আগাইতে চাই। ওই গুহার মুখে গিয়া ওই গর্তের ভিতরে নবী আর আবু বকর প্রবেশ করলেন। দুশমন পেছনে ঘুরতে 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 গুহার সামনে গিয়া দাঁড়ালো। নিচে তাকাইলেই দেখবে আমার নবী আর আবু বকর। নবী আবু বকরের রানের উপরে মাথা মোবারক দিয়া বিশ্রামে চলে গেলেন। ওদিক দিয়ে আমার আল্লাহ দ্রুত কবুতর দিয়া ডিম দিয়া তা দিলেন, মাকড়সার জাল বুনায়া। দুশমন আইসা ঘুরে, কিন্তু ওই জায়গায় নজর পড়ে না। আল্লাহ হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে গেলেন। ও নবীর আশেকের দল, আমার নবীর উপরে একটা আক্রমণ আসবে, এই জন্য আবু বকর পাগল হয়ে গেলেন। ওদিকের ঘটনা আপনারা জানেন। গর্তের মুখগুলো চাদর ছিঁড়ে 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 বন্ধ করলেন। একটা গর্তে সাপ আমার নবীর সাথে মোলাকাতের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিল। ওই গর্ত আটকানের কাপড় নেয় আবু বকর পায়ের তালু মোবারক দিয়ে আটকায়া ধরলো। সাপ হালকা আঘাত করলো, পুরা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ দেয় না। আমার নবী একটু বিশ্রামে আছে, না জানি নবীর বিশ্রাম ভেঙ্গে যায়। কিন্তু আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি নবীর শরীর স্পর্শ করে। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বললেন, আবু বকর, আপনার চোখে পানি কেন? নবী, আমাকে এই সাপে আঘাত করেছে, এই জন্য ভেতর থেকে আমার বিষে জর্জরিত কান্নার আওয়াজ। আল্লাহর নবী সাথে সাথে তুতু মোবারক দিলেন, বিষটা পানি হয়ে গেল। এরে নবীর আশিক, এই তো নবীর উম্মত। অনুসরণ আর অনুকরণ যারা করবে, নবী বলেন তারা জান্নাত পাবে। এরে নবীর আশিকের দল, আজকে দুনিয়ার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান নবীরে মানবে
মানবে না, নবীর দাওয়াত গ্রহণ করবে না, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে না, নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে, অনুসরণ করবে মুসলমানেরা। ও মুসলমান যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, আল্লাহওয়ালাদের বক্তাদের বয়ান, জুমার দিনের বয়ান, এরপরেও কেন নবীর সুন্নত অনুযায়ী টুপি পরো না রে বাবা, দাড়িটা লম্বা করো না, মনে মনে ভাবছো কি হুজুরের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? না রে বাবা, আল্লাহর কোরআন সত্য ১,৫০০ বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়া মাথা নত করে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, ওই কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে নিরে যুবকেরা, বলো ওই বয়ান সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন একটা শান্তির জায়গা, তোমার মনে মনে যা চাইবা আল্লাহর কুদরতের সামনে তা হাজির হয়ে যাবে। কোনো মানুষ বুড়া হবে না, কোনো মানুষ কালো হবে না, দাড়িওয়ালা হবে না, ওই জান্নাত পাইয়া কেউ বের হইতেও চাইবে না। কিন্তু যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন তারা জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবীও বয়ান করেছেন। একটা কথা মিথ্যা না রে বাবা। এরপরও তোমরা চোখের সামনে তাকাইয়া দেখো, আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান মোটেও কমে নাই। ও যুবক, তুমি কেন পারবা না? আমি তোমাকে বলি না তুমি স্কুলে পড়া বন্ধ করো, কলেজে পড়া বন্ধ করো, একবারও বলবো না আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় হুজুর হইয়া যাও, তাও আমি তোমাকে বলতে চাই না। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এসপি হও, ডিসি হও আলহামদুলিল্লাহ। তবে দাবি এতটুকু, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল না জানি পুড়িয়ে গেল, মা বাবার বরদোয়া না জানি তোমার কপালে লেগে গেল। তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রীর অভাব নাই, নামাজি দাড়িওয়ালা, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো শখ মনের মন মতো গুনার কাজ কম করলা না, শখ মিটাইয়া কত গুনাহের কাজ করেছো, এখনো সময় আছে, তওবা করো। কারণ তোমার মতো যুবক আর কয়দিন দুনিয়াতে বাঁচবা সে গ্যারান্টিও নাই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে, বাঁশের নিচে অ্যাক্সিডেন্টে যুবকের লাশ আর যুবকের লাশের খবর। রাতের বেলা ঘুমাইয়া গেছো, ঘুমের ঘরেও তো কত বান্দার মরণের খবর। ভোরবেলা মা উইঠা ডাক দিয়া কয়, বাবা ওঠ, ওয়াজ মাহফিলে গেলি, আজকে ফজরের নামাজটা আদায় কর। কোনো আওয়াজ নাই। মা ঢুকিয়া দেখে বাচ্চাটা, সন্তান, পুরা শরীরটা সাদা হয়ে গেল, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? দেখ আমার বাবাই বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই। একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? আয় আয়, আমার এখন আব্বু বলিয়া কি ডাকবে? আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাইতাম, আজকে
আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলো, আমারে আম্মু বলে কে ডাক দিবে? ও সন্তান, ওই মা বাবারে হারাইয়া একা একা কিন্তু সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাইবা। আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কেউ তোমার সাথে কবরে যাবে না। আজকে আমি বক্তা মানুষ, কত সম্মান, ভক্তবৃন্দের অভাব নাই। যেদিন মরণের খবর হবে, তোমাকেও 3টা সাদা কাফন, আমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায়। কবরে কেউ নাই, কই আমার এত ভক্ত এত বন্ধুরা কেউ নাই। এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম। আমার কবরে এখন অন্ধকার, বাতি নাই, কোনো আলো নাই, বিছানা নাই। আমার ডানে বামে উপরে নিচে মাটি। ওই কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে। 2জন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে। আমার মা যতই কান্না করে, কেউ কবরে আর আসবে না। আমার বাবা আমার কবরে যাবে না। আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না। আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে, আমার আব্বুরে তোমরা কই নিয়ে যাইতেছ? আমার আব্বু হারা হয়ে গেলে কারে আব্বু বলে ডাকবো? কারে আব্বু বলে ডাকবো রে যুবক? পাও 2টা যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিও না রে যুবক। আর দাড়িটা কাইটা আমার নবীরে কাদাইস না রে যুবক। পায়ে হাত রেখে বলি, মাওলার কাছে তওবা করো আর কাঁদো। নবী বলেন, জাহান্নামের কথা শুনিয়া যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে মাপ চাইতে পারো, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে, কান্না করে যদি কয় মা মাফ করিয়া দাও, ওই মা বাবায় সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না। মা কোলে নিয়ে বলবে, বাবা কাঁদবি না, আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কম? ওরে আমার আল্লাহকে যদি মনের মতো আল্লাহ বলে ডাক দিতে পারো, আর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবন নাপাক করেছি, আজকে আমারে সবাই বক্তা বলে, মাওলানা বলে, কত সম্মানের চেয়ার আগাইয়া দেয়। আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুনাহগার। আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। কিন্তু আমার আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, তোমার কাছে আজকে তওবার নিয়তে রেডি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া দাঁড়ি রাখে, নামাজ পড়ে, আমি আজকে থেকে আর ছাড়বো না। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে চোখের পানি সারিয়া কান্না করে তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। ওরে যাদের চোখে পানি নাই, তাদের কপাল বুঝি খারাপ। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। ডানে বামে তাকায় দেখো, কত বান্দার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না। যাদের চোখে পানি নাই, কান্নার বাহানা করো। কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালার একটু দোয়া করিও,
কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বেজার, চোখে পানি নাই। ও যুবক, ওই মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিও না, নেক আমল করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। স্কুল কলেজে বড় যা করো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মেনে নামাজ পড়বা, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা, ঈমান আমল মজবুত করিয়া চলবা। আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তওবার নিয়তে, আল্লাহ কত বড় দয়ার মালিক। আল্লাহ বলেন, আমি তো কত বড় বড় বেঈমানকেও মাফ করে দিয়েছি, কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছেন। আমরা তো মায়ার নবীর উম্মত, আমাদের আল্লাহ কেন মাফ দিবেন না? আমরা জাহান্নামের আগুনে গেলে আল্লাহর তো কোনো লাভ হবে না। ওই আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, আর বলো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ তওবার মতো তওবা করিয়া চোখের পানি ছাড়লে মাফ করিয়া দিবেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى তিনের কসম খাইলেন, জৈতুনের কসম খাইলেন, তৌরে সিনার কসম খাইলেন, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ খাইলেন। আল্লাহর কথা যেটাকে কালামুল্লাহ বলি, সব সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহর এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। অনেকে ভিতরে ভিতরে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা নিয়ে কোরআন রিসার্চ করেছে, শেষ পর্যন্ত অনেকে গাদ্দার হয়েছে আর কেউ মুসলমান হয়ে গেছে। জেনে শুনে মানুষ যখন ভিন্ন লাইনে যায়, খারাপের লাইনে, তখন মানুষ এমন গাদ্দারে পরিণত হয় যে তার তওবাও কপালে জুটে না। আর যারা না জেনে ভিন্ন লাইনে থাকে, আশা করা যায় আল্লাহ তাদের তওবার দরজা খুলে দেয়। এক সময়ের খারাপ মানুষ আর এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। ওলি শব্দের অর্থ দোস্ত, বন্ধু। আউলিয়া ওলির বহু বচন। ওলিদের মর্যাদার কথা আছে বুখারী শরীফে, আউলিয়ায়ে কেরামদের কথা আছে কোরআন শরীফে। দুনিয়ার কেউ যদি বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, প্রমাণ সে কোরআন শরীফ মানে না, সে বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, তাহলে তারা বুখারী শরীফও মানে না, কোরআন শরীফও। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন।
আল্লাহর কথা সব সময়ের জন্য সত্য, কেউ মানুক আর না মানুক, কেউ বুঝুক আর। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন মতো জীবন চালায়, আল্লাহর লাভ কি হবে বলেন তো? দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? আল্লাহর কোরআন শুরু এবং শেষ নির্ভেজাল এবং সত্য, কোনো সন্দেহ নাই। এই সন্দেহ নাই কথাটার মূল্য কত? সন্দেহ নাই কথাটা এক পালায় দিবে, আর সারা নেয়ামত আর এক পালায় দিবে। সন্দেহ নাই কথাটার পাল্লা ভারী হয়। খুব খেয়াল করেন, সন্দেহ নাই, সন্দেহ থাকা কত বড় ক্ষতি। যদি কোরআন নিয়ে কারো সন্দেহ থাকে, তাহলে তার জীবনের সব শেষ। কোরআনের উপরে সন্দেহ মানি আল্লাহ নেই, নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের উপরে সন্দেহ মানি ইসলাম নাই, কোরআনের উপরে সন্দেহ মানি মুহাম্মদ নাই, কোরআনের উপরে সন্দেহ মানি আখেরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। কয়টা ভুলের কারণে? ভুলটা কি? ভুলের নাম কি? আল্লাহ এই জন্য বলছেন কোরআনে কোনো কি নাই, সন্দেহ করার সুযোগই নাই, লা রাইবা ফি। এবার দেখেন, সমস্ত বাতেলেরা কারা? বাতেলের বিপরীত সাইডের শব্দ কি? হক। মনে থাকবে? তাহলে লড়াই হবে হক আর। এই কথাটা মনে রাখবেন। বাতেলেরা এই হক বাতিলের লড়াই শব্দটাকে কাপড় দিয়ে আটকাইয়ে দিছে, আটকাইয়া এবার নতুন শব্দ বের করছে, আস্তিক আর নাস্তিক। মানে নাস্তিক বললে তাহলে বাতেলরা পর্দার আড়ালে থেকে যায়, কারণ সব বাতেল নাস্তিক না। হাতে গোনা সোনার বাংলায় নাস্তিক আছে কয়েকজন, কয়েকজন মাত্র। বাতেল আছে ঘরে ঘরে। এখন যদি বলি হক বাতিলের লড়াই হবে, তা ঘরে ঘরে বাতেলদের অবস্থা দুর্বল হয়ে যায়। এই জন্য ওরা চায় না আমাদের বাতেল, আমরা যে বাতেল ভণ্ড, আমাদের ভণ্ডামি চলতে থাক ভিতরে ভিতরে, এইটার কাউরে টের হইতে দেওয়া যাবে না। আমাদের স্লোগান নতুন করে দিতে হবে, আস্তিক আর নাস্তিক। নাস্তিকদের সাথে ভিডাভিডি করো, এদিক দিয়ে আমরা স্বার্থান্বেষী দুনিয়াদারেরা লেবাস পইরা ভিতরে ভিতরে সব কাম বানায় নিব। অতএব স্লোগান হবে বাতেল আর হকের সাথে। বাতেল এমন একটা শব্দ যে নাস্তিকও এর মধ্যে ঢুকানো আছে। বাতেল বললে কি নাস্তিকের মধ্যে আছে না? আছে। দুনিয়ার এক পাশে হক আর এক পাশে সমস্ত বাতেল। হক বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলবে। শুরুটা হয়েছে সৃষ্টির শুরু থেকে। হকের পার্শ্বে আদম, বাতিলের সাইডে কে? ইবলিস। বিজয় কে হয়েছে? হক না বাতিল? শয়তান না আদম? হকের ঝান্ডা ধরে আছেন ইব্রাহিম, বাতিলের ঝান্ডা কার হাতে? কথা বলেন। ইরাকের বাবেল শহরে নমরুদ নামের বেঈমান বসবাস করে। স্বপ্ন দেখে রাতের বেলা আগুন উঠতেছে, আগুন উঠে পুরা ইরাক শহরকে জ্বালায় দিতেছে। গণকদেরকে পরের দিন বলতেছে এই স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা করো। বলে ব্যাখ্যা হলো তোমার খোদাইগিরি সব ধ্বংস করে দিবে, একটা পুত্র সন্তান জন্ম হবে আগুনের মতো লেলিহান শিখা নিয়ে। বলে হচ্ছে না হবে? বলে হবে। এখনো কি মায়ের গর্ভে আসছে? বলে আসে নাই, আসবে। নমরুদ বলে তাহলে স্বামী স্ত্রীকে আলাদা করে দাও। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক
একমাত্র বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজার। জন্ম নিয়ন্ত্রণ হারাম। এর মধ্যে একটা প্রকার আছে হালাল, ওলামায়ে কেরাম এটা বলতে নিষেধ করেছেন, কারণ বাঙালি হুজুরদের থেকে বেশি চালাক। তিল পাইলে তাল বানায়, একটু যদি হালাল কয় তা পুরাটারে হালাল বানায় নেয়। আল্লাহ হকের ঝান্ডা উঁচু করে ধরলেন ইব্রাহিম নবী। কি পরিমাণ পরীক্ষার মাঝে আল্লাহ কামিয়াবি দান করলেন। বাতিলের ঝান্ডা ধরে আছে ফেরাউন, হকের ঝান্ডা ধরার জন্য আল্লাহ পাঠাইলেন কাকে? নমরুদ চাইল ইব্রাহিম নামের বান্দা আসবে না, ঘরে ঘরে গোয়েন্দা ফিট করে দিলেন। আল্লাহ চাইলেন ইব্রাহিম শুধু আসবেই না, ও নমরুদ তোর নাকের ডগায় পাঠাবো। বিজয়ী নমরুদ না আল্লাহ? ফেরাউন চাইল মুসা নামের হকের কোনো আওয়াজ দিয়ে পৃথিবীতে কোনো পুত্র সন্তান আসতে দেয়া হবে না। আল্লাহ চাইলেন ফেরাউন মুসাকে শুধু পাঠাবই না, তোর ঘরে লালন পালন করাইয়া, তোর টাকায় খাওয়াইয়া বড় বানাইয়া, তোর গালের মধ্যে চর লাগায় তোরে সাইজ করুন। বিজয়ীকে ফেরাউন না আল্লাহ? জমিনের মধ্যে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বাংলাদেশের হিসাব বাদ দেন, হাজার হাজার মাদ্রাসা ব্রিটিশ বন্ধ করে দিয়েছিল ভারতের মধ্যে। হাজারো আলেমকে জবাই করে গাছের সাথে লাশ ঝুলাইয়া দিল। এর সাথে মুনাফিকরাও তাল মিলাইল। 800 বছর শাসন করেছে স্পেন মুসলমান। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমানের কালেমার পতাকা উড্ডীন হলো। ইহুদি বেঈমানরা চক্রান্ত করে 800 বছর পর মুসলমানদেরকে পোড়াইয়া আরব সাগরের পানি ছাই করে দিল। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসিরে কুরতুবী 30 খণ্ড 800 বছরের শাসনের স্পেনের লেখা। মসজিদ পুড়ে ফেললো, তালা দিল, মানুষ মুসলমান জ্বালায় দিল। জ্বালাইয়া তারা আনন্দ মিছিল করলো। এপ্রিলের 1 তারিখ নাম দিছে এপ্রিল ফুল, মুসলমানকে বোকা বানানোর দিন। কপাল খারাপ, মুসলমান সে ইতিহাস জানে না। আজীবনের জন্য ঘরের দরজায় কথাটা লিখে রাখবেন, টানায় রাখবেন। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলাইয়া দেওয়াই যথেষ্ট। আজ আমরা মুসলমান অনেক বেশি। ভারতে কালেমার আওয়াজ বন্ধ, মাদ্রাসা বন্ধ। আল্লাহ কি চাইলেন? আল্লাহ চাইলেন গোটা দুনিয়াতে আমি দিনের বাতি জ্বালাবো, আর সে বাতির আলোর পাওয়ার হাউস হবে ভারতে। কোথায়? দেওবন্দের ভেতরে। আজ গোটা দুনিয়া ঘুরো, এমন একটা জায়গা নাই, রাষ্ট্র নাই যেখানে কওমির বাতি নাই, দেওবন্দের বাতি নাই। মিশরের আজহার বিশ্ববিদ্যালয় আছে না নাই? শিক্ষিত মানুষ ভুল হলে ধরায় দিয়েন। আজহার বিশ্ববিদ্যালয় মিশরের, পৃথিবীর কোন রাষ্ট্রে দ্বিতীয় কোনো আজহারের শাখা নাই। কিন্তু রাষ্ট্র গোটা দুনিয়া খুঁজবেন, দেওবন্দের শাখা নাই এমন কোন রাষ্ট্র নেই। আল্লাহ যে বাতি জ্বালায় কেউ নিভাতে। কত হাফেজকে মারা হলো। বাংলাদেশের জন্য জ্বলন্ত ইতিহাস লিখে রাখা দরকার, কেউ যেন মাটির সাথে মিশাইয়া দিতে না পারে।
গোটা পৃথিবীকে স্তব্ধ করে ফেললো যেই করোনা। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকুরিজীবীর চাকুরি বন্ধ, লেখাপড়া করনেওয়ালা স্টুডেন্ট বই খাতা গুছাইয়া ঘুমায়, অনলাইনে কিছুটা পড়ে অটো পাস। গোটা দুনিয়ার বেঈমানরা যারা নিজেদেরকে প্রভু মনে করে চেয়ারে বসেছিল তারাও নিস্তেজ হয়ে গেল। বাঙালি মুসলমানের জন্য ইতিহাস, এই মহামারীতে একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। থাকলে বলেন যে হয়েছে। একজন মাদ্রাসার শিক্ষক কুষ্টিয়ার শহরে গিয়ে কোনো ধনী লোকের দরজায় গিয়ে বলে নাই আমার মাদ্রাসার বেতন বন্ধ, টাকা দাও না খাইয়া মরি। বলেছে? ভিক্ষা করেছে? আরো কি? করোনার লাশ ফেলে দেয় বাবা, সন্তান করোনা কাছে যায় না। মায়ের করোনা, সন্তান কাছে যায় না। বাবা করোনা আক্রান্ত, ছেলেরা লাশটাকে রাস্তায় ফেলে চলে আসলো। জানা যায় না, করোনার ভয়। আমার দেশের শত শত লাশ কাঁধের মধ্যে নিয়ে টুপিওয়ালারা দাফন করেছে, গোসল করায়েছে। একজন টুপিওয়ালাও করোনায় আক্রান্ত হয়ে মরে নাই। হেফাজতের মালিককে আল্লাহ যদি হেফাজত করে তো হুজুরেরা চিল্লায় কেন? নাস্তিকদের প্রশ্ন। দিন হেফাজত কে করবেন? তো হুজুরেরা চিল্লান কেন? প্রশ্ন আছে না নাই? কাশ্মীরে মানুষ মরে, বাঙালি মুসলমান চিল্লাইলে লাভ কি? প্রশ্ন করে না করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা দুনিয়ার মুসলমান মুমিনেরা একটা দেহের মতো। পুরা দুনিয়ার মুমিন মুসলমান একটা দেহ। এদের মধ্যে রক্ত ভেতরে লাল। কে লেবাননের, কে লন্ডনের, কে আমেরিকার, কে ধনী, কে গরিব, আমাদের ভেদাভেদ নাই। আমাদের রক্ত লাল। আমরা মুসলমান। তুমি আমেরিকান হও, তুমি কানাডার হও, তোমার আল্লাহ যে আমার আল্লাহ সে। তুমি যেই লাইনের হও, তোমার কোরআন আমার কোরআন এক। গোটা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য আলাদা আলাদা কোরআন নাকি কোরআন এক? হাদিস সবার কাবা নাকি আমেরিকান মুসলমানের জন্য আলাদা কাবা? হ্যাঁ, কিছু কিছু ভেজাল আছে সোনার বাংলায়। ঢাকা দোহার থানায় আলাদা কাবা বানাইছিল। মক্কায় আরবে যাওয়ার দরকার নাই। হিন্দু বানায় নাই, খ্রিস্টানেরা বানায় নাই। যত আকামের মূলে ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফেকেরা। গোটা দুনিয়ার মুমিন মুসলমানের কোরআন, আল্লাহ, নবী, কাবা, ধর্ম, আমরা তো এক। আলাদা করো কেন? অতএব আমার আমেরিকান কোন মুসলমান, আসামের কোন মুসলমান, কাশ্মীরের কোন মুসলমান, ইসরায়েলের মধ্যে কোন মুসলমান যদি কান্না করে বিপদে পড়ে, আমার নবীর সবক দেওয়া, ওর কান্নায় ওর ব্যথায় আমি ব্যতীত হব, এটাই হলো এক মুসলমানের পরিচয়। আমরা যে এক, তার পরিচয়। জমিন কার? আসমান কার? রিজিক কে দেয়? তা আমরা তো আল্লাহর হুকুম মানি। ওই আল্লাহকে যে মানে সে আমার বন্ধু, যে মানে না সে আমার বন্ধু না। হায় হায়, কোরআনের মাহফিল হবে না, আল্লাহকে আমি হওয়াবো, ঘরের ভিতরে হলেও হওয়াবো। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই। হ্যাঁ, আমাদের মন বড়া ব্যথা, কষ্ট। বাইরে হলে না জানি আজকে বিজয় হয়ে যাইতো কিছু। আল্লাহকে আমি যদি ভিতরে বসায় তোরে বিজয় দিই, বাইরের ফাড়াফাড়ির দরকার আছে নি?
আম্মা জানের একজনে টানতেছে, কি ব্যাপার? কয় মসজিদে জামাতে চলেন, নামাজ পড়বেন, পুরুষেরাও যাবে মসজিদে, আম্মা জান আপনিও যাবেন, সমান অধিকার। আপনি ঘরের চিপায় বসে নামাজ পড়বেন কেন? মদিনার নবী বলেন, সাবধান, এই দুনিয়ার আম্মা জানেরা, পুরুষেরা গিয়া কষ্ট করে মসজিদে গিয়া নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জান বাহিরে নামাজের তুলনায় ঘরের মধ্যে সওয়াব বেশি। ঘরের খোলা জায়গার তুলনায় চিপা গল্লিতে, ঘরের অন্ধকার জায়গায় নামাজের সওয়াব বেশি। পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে, আমার আল্লাহ আম্মা জানদেরকে ঘরের ভেতরে তার থেকে বেশি দান করবে। আল্লাহ ভিতরে দিলে বাইরে টানাটানির দরকার কি? টানাটানি আছে না নাই? অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। মদিনার নবী বলতেছেন, ঘরের ভিতরে নারীরা নামাজ পড়লে পুরুষেরা বাইরে যা পাইবে, তারা ঘরের মধ্যে তা পাবে। ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহর কোরআন সত্য, শপথ করলেও সত্য, না করলেও সত্য। কেউ মানলেও সত্য, না মানলেও কোনো সন্দেহ, বলেন সন্দেহ নাই। কিন্তু গোটা দুনিয়ার বাতেলেরা যত অপপ্রচার আর চক্রান্ত করে, সবার চক্রান্তের মাকসাদ একটা, আল্লাহর ইবাদতের মধ্যে মুসলমানের অন্তরে সন্দেহ ঢুকাইয়া দাও। কেউ বলে নাই নামাজ পড়বি না, বলছে কেউ? কোনো মুসলমান বলছে? এই যত ইসলামী লাইনে মানুষ আছে, ওলামায়ে কেরাম, হুজুর টুজুর, কেউ বলছে নামাজ পড়বা না? বলছে? ভেজালটা কোন জায়গায়? বলছে নামাজ পড়বা ঠিক, তবে আমিনটা জোরে কবা। কথা কন না কেন? নামাজ পড়বা ঠিক, কিন্তু হাতটা কই বানবা? নাভির নিচে নয়, বুকের উপরে। বিষয় কি? কারণ আপনি নামাজে দাঁড়াইছেন, আব্বায় আম্মায় দাদা নানা সব নাভির নিচে বইয়া নামাজ পড়ে গেল, না আপনি বুকে বানছেন। নতুন নতুন একটু মজাই লাগে না? নতুন জিনিস যখন আসে মার্কেটে, তখন ওইটার জন্য আকর্ষণ বেশি না? এতদিন পুরান নাভির নিচে বানছি, এখন একটু বুকে বাঁধতে দেখি কেমন লাগে। তো বুকে বাঁধতে এখন ভিতরে কিন্তু খুব মিসকল দিতেছে, এরা সঠিক না নাভির নিচেওয়ালারা সঠিক? এই একটা সন্দেহ ঢুকছে নি। বাস এই সন্দেহের মধ্যে তুই নামাজ পড়বি, আল্লাহর থেকে যেই ফল পাওয়ার তা পাবি না। কারণ সন্দেহযুক্ত ইবাদত আল্লাহর কাছে কামিয়াবির দরজা খুঁজে পায় না। জানাজার নামাজে দাঁড়াবেন, কোন হুজুর কয় নাই যে জানাজায় নতুন করে রুকু দেওয়া লাগবে? কেউ বলছে? বলে নাই। আগে যেই রকম পড়ছো এখনো সেই রকম, শুধু একটু ব্যবধান হলো সূরা ফাতিহা পড়বা। বুঝেন নাই? জানাজার ভিতরে আলহামদু সূরা পড়বা। জানাজায় দাঁড়ায় নতুন পাইছে, একটু পড়া শুরু করছে, কিন্তু ভিতরে একটা টেনশন, কাটটা ঠিক। এরাও দলিল দিতেছে বুখারী, এরাও দলিল লয়ে বইছে বুখারী, কাটটা ঠিক, আমি তো বুখারীর অর্থই বুঝি না। একবার ওই হুজুরেরটা ভাল লাগে, এই হুজুরেরটা শুনলে এইটা ভাল লাগে, আমি যাবো কই? এটা সন্দেহ ঢুকছে নি? আমিন কিন্তু আমরা আগেও বলছি, বলি নাই? নতুন করে আবিষ্কার কি হইছে? আওয়াজ বাড়াও। এতদিন আমিন বলছো, কেউ আমিন বলতে নিষেধ করে না, নতুন করে বলতেছে আমিন বলবা, তবে জোরে বলবা। মসজিদে গিয়া দেখতেছে জোরে আমিন কইছে 95 জন, আসতে কন্যা 5 জন। এই 5 জনের টেনশনে পড়ে গেছে, 95 জন কামিয়াব না আমরা 5 জন কামিয়াব? এটা সন্দেহ ঢুকছে নি? গোটা দুনিয়ার বাতিলদের একটাই টার্গেট, ইবাদতে সন্দেহ ঢুকায় দাও। সন্দেহ ঢুকাইতে ঢুকাইতে হুজুরে ঢুকছে কই? কোরআনের ভিতরে। কি? পুরা কোরআন সঠিক না। বলে কতটুকু সঠিক না? হাদিসের থেকেও বেশি জাল আছে কোরআনে।
ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই সূরাটা কোরআনের নাম। এখন নাউজুবিল্লাহ আসতে কেন? দেওয়ানবাগি কইছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরা কোরআনের নাম। আবু লাহাব কত বড় বেঈমান, এর নাম কোরআনে, বেটা হইতেই পারে, বাদ, এই সূরাই বাদ। তাহলে আমরা কিন্তু টোটাল ইসলামের এই ঘরের মধ্যে একটা সন্দেহের জীবন যাপনে আছে। আল্লাহ সিল লাগায় দিছেন, কোনো সন্দেহ নেই, সব সন্দেহ দূর করে দাও, ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সন্দেহ দূর করে দিলেন। কোরআনের ভিতরে তুমি সন্দেহ করবা দূরের কথা, তার অবকাশই নেই। সারা দুনিয়ার বেঈমানেরা কম চক্রান্ত করে নাই, তবে আজও পর্যন্ত কামিয়াব হতে পারে নাই। আল্লাহর কথা কেউ মানলেও সত্য, না মানলেও সত্য, কসমের আগেও সত্য, পরেও সত্য। তো কসম খাইলেন কেন? আল্লাহর তো কসম খাওয়া লাগে না, কোরআন হুরাটাই সত্য। আবার এটা এমন কিতাব, কোন সিন্ধুকে কেউ তালা মাইরা রাখে নাই। হিন্দু যদি কয় ভাই একজেল কোরআন শরীফ দরকার, আমি টাকা দিয়ে বলবো নেও, কিনার টাকা নেই, আমি দিলাম। কারণ আমাদের আকীদা, আমাদের চূড়ান্ত বিশ্বাস, কোরআন এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু। পড়া তো পরের কথা, খালি ধরবে কোরআনটা, বুকে লাগাবে, অ্যাকশন শুরু। এমন একটা কিতাব। আল্লাহ তিনি খালেক, বলেন তিনি কি? খালেকের বাংলা অর্থ কি? স্রষ্টা। বলেন কি? বাকি সব সৃষ্টি, বাকি সব স্রষ্টা কয়জন? কি নাম? বাকি সব বলেন। সৃষ্টির আরবি কি? মাখলুক। বলেন কি? নবীরা মাখলুক। আমগো নবী নাকি খালেক? খালেক কে? কয়জন? বাকি সব মাখলুক। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নবীরা, সমস্ত আম্বিয়া কেরাম মাখলুক। কিন্তু কোরআন শরীফও এটা খালেক। কোরআন কি স্রষ্টা? কিন্তু মাখলুক বলা যাবে না, কবিরা গুনাহ হবে। কোরআন শরীফকে মাখলুক বলা যাবে না, জায়েজ নাই, হারাম। কোরআন দা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর খাস ওলি যারা, তারা বলেন আল্লাহ দেখার আয়না হলো কোরআন। নিজের চেহারা দেখতে চাও, আয়নার দিকে তাকাও। আল্লাহকে দেখবা, আয়নার দিকে তাকাও। আয়না কি? বলেন ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহর কোরআনের দিয়ে তাকাও, আল্লাহ দেখবা। আল্লাহ দেখবো, আল্লাহর কি চেহারা আছে নাকি? ভিন্ন যায় আলোচনা। দুনিয়ার সব কিতাব সংরক্ষিত, তালাবদ্ধ। হিন্দুদের ধর্মের কিতাবগুলো যে কেউ ধরতেও পারবে না, পড়তেও পারবে না, ধর্মীয়ভাবে নিষেধ। যাগো দুর্বল নিম্ন শ্রেণীর হিন্দু, এদের ধর্মের কিতাব ধরার অনুমতি নেই, পড়বে তো পড়ে। আর আল্লাহর কালাম এমন একটা কিতাব, ও বান্দা তুমি ধরবা, তুমি পড়বা, তুমি দেখবা, তাতেও সওয়াব, শুনবা সওয়াব। কোরআনটা তুমি ধরবা, তাতেও বরকত। কোরআনের মজলিসের কারণে আজ এই ময়দানের বরকত। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন, যেই মাসে সেই মাসের বরকত। রমজান মাস যেই রাতে আসলো, সেই রাতের বরকত, কদরের রাত। যেই জমিনে আর সেই জমিনের বরকত, মক্কার বরকত, মদিনার বরকত, কোরআন নাজিলের কারণে। কুষ্টিয়া শহরের ভেতরে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর কসম
একটা বিল্ডিং এর এই পরিমাণ মর্যাদা নাই কোরআনওয়ালা মাদ্রাসাটার যেই পরিমাণ দাম। কোরআনের কারণে এত সম্মান। যদি কেউ কোরআন দেখো বান্দা, তাকাইয়া দেখো, আল্লাহর কালাম, হাযা কালামু রাব্বি। যদি তাকাইয়া দেখো আমার আল্লাহর কালাম, মরার আগে তোমার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। আল্লাহর কোরআন তুমি বুঝো না বুঝো, যদি পড়ো আলিফ লাম মিম, এক একটা অক্ষরে আমার আল্লাহ তোমার আমলনামায় কমপক্ষে 10টা নেক দান করবেন। কয়টা? নামাজের ভেতরে দাঁড়াইয়া পড়বা, এক অক্ষরে 100 নেক। নামাজের মধ্যে বসে যদি কোরআন পড়ো, এক অক্ষরে 50টা নেক আল্লাহ দান করবেন। আজকে বড় কপাল খারাপ, মুসলমান একদিনও খুইলা তাকায় দেখলো না কোরআনটা কেমন আমার আল্লাহর কালাম। এর মধ্যে আবার কাটা ঘায়ে লবণের ছিটা, এমনিই তো দেখে না। এর মধ্যে আর একজনে সুন্দর আওয়াজ দিয়া বলছে, কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়লে কোনো লাভ হবে না। যাও একটু পড়তো, একেবারে তালা মেরে দিছে। ঠিক নেই? অথচ আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, কোরআন ধরো সওয়াব, পড়ো সওয়াব, দেখো সওয়াব। কোরআনের আওয়াজ শুনবা, তাতেও সওয়াব। আমি তেলাওয়াত করলে যেই সওয়াব পাবো, আপনি চুপচাপ বসে বসে শুনবেন। আপনি জীবনেও কোরআন ধরেন নাই, পড়তেও জানেন না, বুঝেনও না। আমি তেলাওয়াত করতেছি, আপনি চুপ করে শুনতেছেন। আমি যেই সওয়াব পাবো, আপনিও সেই পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কোরআন ধরো সওয়াব, আল্লাহর কোরআন পড়ো সওয়াব, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো, তাতেও সওয়াব। এটা এমন একটা কালাম যে একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চা। আমি একদিন ঢাকার মাদ্রাসায় বসে জিজ্ঞাসা করি, এই তুমি কি পড়ো? কয় হুজুর আমি আলিফ বা তা পড়ি। তুমি কি পড়ো? কয় আমি আলহামদু সূরা পড়ি, অর্থাৎ আমপাড়া। কোরআন শরীফ ধরো নাই? কয় না ধরি নাই। আমি বললাম, আল্লাহ পাক এই কোরআন যে ধরবে আল্লাহ তাকেও সম্মান দিবেন, ওয়াদা। তোমারও আল্লাহ সম্মান দিতেছে, তুমি জানো নি? কয় হুজুর কেমনে? আচ্ছা তুমি বাসায় যাও, যখন তোমার আম্মা যান তোমারে কিন্তু হাফেজ সাহেব কয়ে ডাকে, আম্মা এখনো জানে না যে কোরআন ধরছে কিনা। আরো ভাই বোন আছে ঘরের ভেতরে, মাদ্রাসার থেকে 1 মাস পরে 3 দিনের ছুটি নিয়ে বাড়ি গেল। অন্য ভাই বোনের খানা দেয় মা, মাদ্রাসার ছেলেটাকে মা আলাদা খানা দেয়। দামি মাছের মাথাটা সন্তানের দেয়, অন্য সন্তানের কয় বানিয়ান, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া ছেলেটারে অর্ডার দেয় না। কারণ ভাই বোনেরা কেউ অরে কইতে না, ভাই হাফেজ সাপ, এরে অর্ডার দেওয়া যাবে না। যদ্দূর শিখছ অদ্দূর সম্মান মায়ের দ্বারা আল্লাহ শুরু করেছেন। এবার মা তোরে সম্মান করে বিত্রে বিত্রে মোহব্বতের সাথে, এই সম্মান উম্মতের অন্তরে ঢুকবে। এখন টাকা দিয়া ঘুরবি কেন? আল্লাহর কোরআন শিখবি, হেলিকপ্টারে আল্লাহ কোরআনের বরকতে ঘুরাবে, টাকায় ঘোরা লাগবে না। কে ঘুরায়? আমার আব্বারে বেচলে হেলিকপ্টারের টাকা হবে।
আল্লাহ এত বারবার ঘুরায়, এটা কেন? আমি হাফিজরে ঘুরাই না, হাটহাজারীর আহমদ শফিরে ঘুরাই না, আমি আমার কোরআনের এলেমের মর্যাদা ঘুরাই। মাদ্রাসায় পড়লে কি হয়? এটা টাকা ছাড়া ঘুরবে, এমনে না সম্মানে? এ টাকা দিয়ে কিনা যায় সম্মান? আল্লাহর দেওয়া সম্মান। এই চেয়ারের মেয়াদ কত? 5 বছর। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। মেরা জাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহর কোরআনের এত দাম, সারা দুনিয়ার বেঈমানেরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাথা গরম। কিন্তু বেঈমানেরা জানে না যে আল্লাহ নিজে জিম্মা নিয়েছেন কোরআন হেফাজতের জন্য। একজন কোরআন পড়নেওয়ালাও জমিনে থাকবে না, আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করবেন। জিম্মাদারি নিছেন আমার আল্লাহ, আল্লাহ কোরআন হেফাজত করবেন। তার মানে কাগজের লেখা কোরআন হেফাজত করবেন। সোনার বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এদের দায়িত্ব কাগজের লেখা কোরআন এক জায়গায় জমা করো, এরপরে আগুন দিয়া জ্বালায় দিবা, কোরআন পড়ার কোনো মানুষ পাওয়া যাবে না। যত বিরোধিতা করলো, আল্লাহর শুকর, মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? হাফেজ সাহেব কম না বাড়তেছে? এত বিরোধিতার পর তাবলীগ কমতেছে না বাড়তেছে? এত বিরোধিতার পরে জিকিরের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মাদ্রাসা বাড়লো, আলেম বাড়লো, হাফেজ বাড়লো, এই হুদা চিল্লা চিল্লির দিকে কান দিয়ে আমাকে কোনো লাভ আছে? আমাকে যদি মাইনাস হইতো তাহলে একটা পেরেশানি থাকে। দেখেন এই গরম, ঠাডা ভাঙ্গা গরম, আরব দেশের থেকেও বেশি তাপ, মাহফিল হবে না। আরামে আজকে একটু ঘুমামু চিন্তা করছি, অসুস্থ প্রচন্ড, হঠাৎ করে টেলিফোন না হবে। এত মানুষ কষ্ট করে আসলাম, এরপর আল্লাহর বান্দারদের অভাব নাই, তাহলে আমাদের টেনশনের কি? টেনশন এতটুকুই যে এই পথে যেন মজবুত হয়ে থাকতে পারি, ছিটকে পড়ে না যায়। এটা হলো বড় টেনশন। হকের উপরে যেন থাকতে পারি, লাইনচ্যুত হয়ে যেন না যাই। এই জন্য যত মুমিন, ইমানের পরে দামি ইবাদতের নাম নামাজ। আর নামাজের এমন একটা রাকাত নাই যেখানে হেদায়েতের দোয়া নাই, আলহামদু সূরা নাই। যত রাকাত নামাজ, যত নামাজ তত সূরা। আলহামদু সূরার মধ্যে ওই আয়াত হলো মূল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ হেদায়েতের সঠিক পথ দেখাও। এই আয়াতটা আমার নবী পড়ছেননি, কর না কেন? আমার নবী তো বেগুনা, নিষ্পাপ। আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই। দ্বিতীয় একজন মনীষী দুনিয়া ঘুরে বের করো যার জীবনে মিথ্যা কথা নাই, এমন একজন মনীষী বের করো, নেতা বের করো, পিশাব বের করো। আমার নবী কেমন নবী? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যা কথা নাই। কাউকে কষ্ট দিয়েছেন, আক্রমণ করেছেন কথা দিয়ে, এরও কোনো নজির নাই। কেমন নবী আমার, যার চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না।
কেমন নবী আমার, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, অথচ আল্লাহ তারে কেমন ভাবে দুনিয়াতে পাঠাইলেন, আসিয়া বাবা পাইলেন না। শিশুবেলা মা হারাইয়া নবী অসহায়, চারোদিকে দুশ্মনের আঘাত। যেই বাবার 5 ছেলে আছে, শক্তি কম না বেশি? ও ভিক্ষা কইরা খাইলো, কথার পাওয়ার লইয়া ভরুম জাগাত। বিষয় কি? হাত কিন্তু 10টা। ফকিন্নি ফোলা হইয়াও পাওয়ার কি? আমরা 10 ভাই, ধরলে উপায় নেই। আর আমার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ, একটা ছেলে সন্তান নেই। আছে? আপনি চিন্তা করতে পারেন? ওদিকে আব্বা নেই, মা নাই, আপন কেউ নেই। যারা আছে জানের দুশ্মন। অট্টালিকা নাই, বিশাল বড় টাওয়ার নাই, বাড়ি নাই। এমন মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। নবী কষ্ট পাবেন, সূর্যের গরম দেওয়া হারাম, এজন্য মেঘ ছায়া দেয়। কেমন নবী, কিন্তু সেই মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন। আম্মা জান তাকায় দেখেন নবীর পিঠের মধ্যে ওই মোটা পাতার দাগ পড়ে গেল। নবীর অজান্তে একটা চাদর বিছায়া দিছেন। নবী আইসা শুয়ে দেখে নরম। নবী উঠে তাকায় দেখে চাদর বিছানো, উঠায় ফেললেন। আমি আরামের জিন্দেগি চাই না, আমি চাই আমার গরিব উম্মতের জীবন। আমি ধনী হতে চাই না, আমি গরিবী হালাতে থাকতে চাই। নবী একটা জামা পরিধান করে মসজিদে বসে আছেন। একটা বাচ্চা এসে কয় আম্মা পাঠাইছে। কেন? কয় একটা জামা চাইছে। আমার কাছে জামা নাই। গেছি গা। বাচ্চা আবার কইতেছে আম্মায় জামা দিতে কইছে। নাই, বললাম আপনার গায়ে একটা আছে না? আছে। এইটা চাইছে। নবী? আরে নবী, নবী কারে কয়? নবী গায়ের জামাটা খুইলা খালি গায়ে বয়ে রয়েছে। নে তোর মায়ে চাইছি, গায়েরটা যা লয়ে যা। দিয়ে দিস। নবী খালি গায়ে বয়ে রয়েছে। মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসতেন আজান দিতে। নবীরে দেখিয়া লজ্জায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন বনি ইসরাইলে, ও নবী এত হাত বাড়াইয়া দিয়েন না দিল খুইলা, যে আপনার লজ্জা পেতে হবে। আবার এত হাতকে গুছাইয়া রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলবে। কেমন নবী! সেই নবীর ইতিহাস বলতে বলতে, লেখতে লেখতে কালি শেষ, মানুষ মরেই গেছে। বক্তারা বলতেছে, সব বক্তাদের লেখকরা লিখতেছে শুধু নবী নবী নবী। কিয়ামত পর্যন্ত আরো কত লেখা হবে, বক্তারা বক্তব্য দিবে, শেষ করতে পারবে। কেমন নবী! বলতেই আছি, হুদা কানতেছে বয়ে বয়ে। কি বুঝে আল্লাহ জানে, কান্না চলতেছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। কেমন নবী, যার গুণগান বলার বড়ও শেষ হয় না, আগ্রহ কমে না। মানুষ একটা কথা শুনতে শুনতে তো বলে বহু শুনছি, বাদ দাও। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের
কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আলোচনা লইছি ওয়াল আসরে সূরা, যাইছি গেছি আর একদিকে। এই কথাটা আমি মানুষকে বুঝাইতে পারি না আসলে মাকসাদটা কি। আল্লাহ কোরআন নাজিল করছেন, কথায় কথা বেড়ে যায়। পয়েন্ট কোনটা ডাকলাম খেয়াল রাখবেন। আলোচনা চাইছিলাম একদিক, গেছে আর একদিক। আপনাদের দিলের মধ্যে একটু হাত লাগায় বলেন তো, আমি আলোচনা কি করব? এটাকে আমি ডায়েরি করে আসছি? হ্যাঁ, এই দিকে যে আমি যাব এটা কি মুখস্থ ছিল? আল্লাহ কোরআন নাজিল করছেন, 500 আয়াতে শুধু বিধান দিছেন। কত আয়াত? বাকি রইল কত? কথা বলেন। এই বাকি 6000-এর উপরে যে আয়াত, এই আয়াতে শুধু আল্লাহ ওয়াজ করেছেন। ওয়াজ, বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে সেটা ভিন্ন কথা। তাহলে বিধানের আয়াত বলেন, বিধানের আয়াত, ওয়াজের আয়াত 6000-এর উপরে। বুঝাইতে পারতেছি? 6000 আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? সংক্ষেপ খুব খেয়াল করেন। 3 পদ্ধতিতে 6000 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন। প্রথম পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ। দ্বিতীয় পদ্ধতি হলো কিয়ামতের বিবরণের ওয়াজ। তৃতীয় পদ্ধতি হলো কিসসা কাহিনী দিয়া বিবরণের ওয়াজ। এবার 3 পদ্ধতির ওয়াজ 6000-এর ভাগ করেন, কত পরে ভাগে? 2000। তাহলে কি বুঝলাম? 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে কিসসা কাহিনীর ওয়াজ। বুঝাইতে পারছি? যুবকেরা খেয়াল করো। এখন আমরা কেউ লেখক যদি একটা বই লেখে, উপরে তার একটা নাম দেয়, যেমন ঈমান আমল। কয়টা পাওয়া গেল? বইটা খোলার পরে দেখবেন প্রথমে আলোচনা কি? ঈমানের। ঈমানের টোটাল আলোচনা শেষ, এরপরে আমল। সাবজেক্ট ওয়ারি, বিষয়ভিত্তিক আলোচনা। আল্লাহ 6000 আয়াতে বিষয়, কয় বিষয় ওয়াজ করছেন? 3। এক এক বিষয়ে 2000। আল্লাহর কুদরতের আশ্চর্য বিষয় কি দেখেন, সিস্টেম অনুযায়ী কুদরতের 2000 আয়াতের ওয়াজ, তারপরে শুরু হবে কিয়ামতের ওয়াজ, তারপরে হবে ইতিহাস বা কিসসা কাহিনীর ওয়াজ। আল্লাহর কোনো সিরিয়াল নেই। পৃষ্ঠায় 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 পুরা কোরআনে আল্লাহর একটা বিধান, এরপরে কুদরতের কথা, এরপরে কিয়ামতের কথা, এরপরে কিসসা কাহিনীর কথা। এইভাবে এলোমেলো কইরা পুরা কোরআনে আল্লাহ গড়ে 6000 আয়াতে 3 বিষয় ওয়াজ করছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন। দুনিয়ার মানুষ সিরিয়াল ছাড়া বিষয়ভিত্তিক কোনো বই লেখে না। কেউ লেখলে তারে পাগল বলবে। সৃষ্টির স্রষ্টার
সৃষ্টির গোটা জগতের মানুষের সামনে একটা কোরআন দিলেন, চ্যালেঞ্জওয়ালা কিতাব। এটার সিরিয়াল ছাড়া এলোমেলো বয়ান কেন? আল্লাহ বলেন, মানুষকে আমি ইতিহাস শিখানোর জন্য কোরআন দেই নাই, আমি মানুষকে দার্শনিক বানানোর জন্য কোরআন নাজিল করি নাই, আমি মানুষকে বিজ্ঞান শিখাবার জন্য কোরআন অবতীর্ণ করি নাই, আমি মানুষকে কেসা কাহিনী শিখাইয়া ঐতিহাসিক বানাবো এজন্য কোরআন দেই নাই। আমি কোরআন নাজিলের কারণ মাত্র একটা, হেদায়াত। কি? আমি আল্লাহ একটা বিধান দিয়েছি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সাথে সাথেই কিয়ামতের বিভীষিকার কথা বলেছি। কেন? আল্লাহর বিধানটা যেন তোমার মানতে সহজ হয়, কিয়ামতের ভয় ঢুকায় দিছি। কারণ আমি তোমাকে সব বয়ান যা দিছি মাকসাদ হেদায়াত, ইতিহাস শিখানোর জন্য দেই নাই। অতএব যেখানে কিয়ামতের কথা বললে তোমার হেদায়াত আসবে, আমি সেখানে হেদায়াতের বয়ান হিসেবে কিয়ামতের কথা বলছি। যেখানে ইতিহাস লাগবে সেখানে ইতিহাসের কথা বলছি। মাকসাদ ইতিহাস মুখস্থ করার জন্য নয়, হেদায়াতের জন্য। অতএব আমরা যারা বয়ান করতে বসি, বিষয় টিষয় নাই, আয়াত লইছি আল্লাহর উপরে ভরসা করে, এই জায়গায় যেই কথাগুলো দরকার আমাদের হেদায়াতের সপক্ষে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই কথাগুলো আল্লাহ জবানে দান করো। ওয়াল আসরে সূরা দিয়া বহু জায়গায় ওয়াজ করছি, এই কথা এখানে যা বলছি কোন জায়গায় এই কথা ওয়াল আসরে সূরার আলোচনায় আসে নাই। বিশ্বাস এখানে এই কথাগুলো বোধহয় দরকার, কারণ ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার, মানুষের রোগ সারার এক হসপিটাল। এখানে বোধহয় এই কথার রুগী আছে, এজন্য আল্লাহ জবান দিয়ে ঔষধগুলো দিতেছেন। মাকসাদ কি? হেদায়াত। মাকসাদ কি? হেদায়াত। আমি বড় বক্তা, এ হ্যাডম দেখানোর কোনো লাভ নাই। আমি বয়ান করে হ্যাডম দেখাইয়া আকাশচুম্বী তথ্যবহুল আলোচনা করে গেলাম, কান্নাকাটি নাই, ফজরে মসজিদ খালি, এই হ্যাডমের কোনো দাম নাই। আর ভাঙ্গাচুরা দিল নিয়া, দিল নরম করে ছোট করে একেবারে গরিব ভাবে কিছু কথা বলে গেলাম, পায়ে দইরা দইরা দুইটা মানুষ তওবা করছে আর নামাজ ছাড়বো না, আমাদের জিন্দেগি সফল, ওয়াজ মাহফিল সফল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ কেন করেছেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, করি না? এই কথাটা কিন্তু এমন, কয় বিশ্বাস করি না, কয় কসম। তাহলে আমগো কসমের মাকসাদ কি? তোমার সন্দেহ দূর করা। তো আল্লাহর কোরআনে তো সন্দেহই নাই, তাহলে কসম করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো, সব কথা সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। এদিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন। দ্বিতীয় কথা, যেই জিনিসের উপরে আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, দামি, এটা বোঝানোর জন্য, সন্দেহ দূর করার জন্য আল্লাহ কসম করেন নাই যে সব কথাই দামি, কসমের কথা আরেকটু দামি। বুঝাইতে পারলাম? এবার আল্লাহ কসম খাইছেন কিসের উপরে? আসরের উপরে। আসর বড় দামি, এরপরে যা বলবেন তা আরো দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথাগুলো অন্য কথার তুলনায় কম গুরুত্ব না বেশি? কসমের কারণেই গুরুত্ব বেড়ে গেল, বাড়লো না? এরপরও আল্লাহ আবার তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়, আল ইনসান, দুনিয়ার সব মানুষগুলো, আবার লাম তাকিদ, লাফি খুসর। কসমের পরে তাকিদ দিলেন দুইটা। আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামী। আল ইনসান,
আলিফ লাম ইস্তেগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ জাহান্নামী, ইনসান জাতি সবগুলো জাহান্নামী, একজনের মধ্যে বাদ নাই। কথা শেষ। শেষ। এতটুকু শুনে যদি বাড়ি যায়, তার এর কোনো জীবনে নামাজ রোজার দরকার আছে? আল্লাহ কসম খাইয়া কয় নিশ্চয়ই সব মানুষ জাহান্নামী, তা টুপি ভরমু কেন বাড়িল? কথা শেষ না সামনে আরো আছে? আল্লাহ কয় যাও কই, কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, কিন্তু ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় বললাম দাঁড়া। দাঁড়াইলে কি কয় সুসংবাদ আছে কি? নিশ্চয়ই সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণওয়ালা? ওদিকে নবী কি কয় দেখছেন নি? কারবার নবী বলে দয়ার সাগর, এই জন্য দয়া ঢুকায় দিছে কি সব উম্মতেরা জান্নাতি। আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, কিন্তু নবী বলেন সব উম্মতেরা জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, দুনিয়ার সব উম্মতেরা জান্নাতে যাবে। এই কারণে লাফাইস না খুশির ঠেলায়, ভয়ের কথা আছে। কিন্তু কিন্তু মানি আমি মুহাম্মদের যারা মানবি না তারা জান্নাত পাবি না। মুহাম্মদ নবী কইছে সব জান্নাতি, লাভাইও না, কিন্তু আছে কি যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন কে নবী মানে না? নবী একটা মাপকাঠি দিছেন, আমগো বলার দরকার নাই তুমি নবী মানো না, নবী নিজেই মাপকাঠি দিলেন। আমাকে কে মানে কে মানে না, মাপকাঠি হলো আমার অনুসরণ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করবে, তারা আমারে মানবে, জান্নাতে যাবে। যে আমার অনুসরণ করে না, সে আমাকে মানে না, জান্নাত পাবে না। একটা হলো ভালোবাসা আর একটা হলো অনুকরণ। এখানে যারা আপনারা আছেন, আল্লাহর কসম 100% আপনারা সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু একজনেও আমার অনুসরণ করেন না। বুঝাইতে পারিনি? আমাকে আপনারা ভালোবাসেন যেমন সত্য, আমার অনুসরণ করেন না এটাও সত্য। অনুসরণ মানি যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে। যে আমার অনুসরণ করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার জুতা আমার জুতার মতো হবে, তার রংটা আমার রঙের মতো হবে। কি যুবকে চুল কাইটা টিকটিকি বানাইছে, কি ও ব্যাপারটা কি? আমি একজনের অনুসরণ করি, বিদেশি এক খেলোয়াড়ের। দেখছো নি তারে? কয়া জীবনেও দেখি নাই। মোলাকাত হইছি নি? কয় স্বপ্নেও হয় নাই। তোমারে সে চিনে নি? কয় আমারে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তাহলে অনুসরণ কেমনে করো? বলে আমরা তার ছবিটা ভিডিওতে দেখে অনুসরণ করি। অনুসরণ করা মানে যার অনুসরণ করবে তার ডিজাইনে নিজেও ডিজাইন হয়ে যাবে। যারা মদিনার নবীর অনুসরণ করবে এরা বলবে না আমি নবীরে ভালোবাসি, তার লেবাস পোশাক আমল আখলাকে বলে দিবে এটা নবীর খাঁটি আশেকার পাগল। কার পাগল? এই কার পাগল? নবীর পাগল। পাগল কই লিখে আবার আর একদিকে নিবেন। হ্যাঁ, আপনাদের এই বঙ্গের শেষ সীমানা গোপালগঞ্জ, ঠিক নি? গোপালগঞ্জের একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? টুঙ্গিপাড়া থানায় রাজনৈতিক একজন মহান ব্যক্তি ঘুমায়, যাকে রাজনৈতিক সিরিয়ালে সবাই জিয়ারতে যায়। যায়নি? আর আমি সত্য কথা স্বীকার করতে সমস্যা কি? যায়। কিন্তু তার একটু অদূরেই একজন কুতুবুল আলম ঘুমাচ্ছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন কুতুবুল আলম কলকাতা আলিয়ায় গিয়া ইংরেজির উপরে ডিগ্রি নিলেন। লালবাগ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, এই বড় বড় মাদ্রাসায় দীর্ঘ জীবন হাদিস পড়াইলেন।
এত বড় আল্লাহর ওলি, তিনি এক জায়গায় বয়ান করে লিখেছেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। সবাই কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর যে যেই জিনিসের পাগল সে তারে খুঁজে। নামাজে দাঁড়াইয়াও কয় ক্ষমতা, টাকার পাগল নামাজে দাঁড়াইয়াও কয় টাকা। ঠিক নেই? টাকা যে যার পাগল সে তারে নিয়ে ভাবে, তারে নিয়ে জিকির আর ফিকির, জিকির আর ফিকির। যে নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির। আম্মা জান কয় তোরে এমপির মাইয়া বিয়া করায় দিব সুন্দরী রূপসী। ছেলে কয় না আমি ফেতনি নিয়ে থাকবো, আমার ফেতনি বালা। কারণ ওইটার পাগল। দুনিয়ার সবাই পাগল, টাকার পাগল, গাড়ি বাড়ির পাগল, কিন্তু আর এক দল পাগল আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, এরা শুধুমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল। নবীও কয় পাগল হয়ে যা। قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহকে স্মরণ করো, এত বেশি পরিমাণে স্মরণ করো, দুনিয়াওয়ালারা যেন তোমার দেখলে কয় পাগল। নবীর হাদিস অস্বীকার করার সুযোগ আছে? নবীর স্পষ্ট হাদিস, এত বেশি আল্লাহর জিকির করো, স্মরণ করো, যেন দুনিয়াওয়ালারা তোমারে পাগল বলে। যেদিন তোমারে তোমার আমলের কারণে, ইবাদতের কারণে, জিকিরের কারণে, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, বেশি বেশি ইবাদতের কারণে তোমারে বাসে বয়ে বলবে লোকটা কি পাগল, শুকর আদায় কর, তোর ইবাদত কবুল হয়ে গেছে। দুনিয়ার পাগল হইবেন না আল্লাহর। আল্লাহর পাগল হয়ে মরেন। সবাই তো পাগল, সবাই তো পাগল, কিন্তু দুনিয়ার পাগল হইও না, আল্লাহর পাগল হও। কার পাগল? আল্লাহর পাগলের আহার হাসরের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া পাবে আল্লাহর পাগল। আর সে আজিমের নিচে পাগল ছায়া পাবে আল্লাহর ইশক ও মুহাব্বতের পাগলামিতে যারা জীবন কাটাইল। নবী বলেন 7টা গুণওয়ালারা আর সে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা গুণ হলো যার কলিজার মধ্যে মসজিদের মোহাব্বত লটকানো। বাইরে গেল পেরেশানি, মসজিদে আজান হবে কখন, জামাতে যাব কখন, মসজিদের তামান্না দিলের মধ্যে 1 সেকেন্ড কমে না। এজন্য নবী বলেন, উম্মতেরা ওযু বানাইয়া ঘর থেকে তুমি বের হইয়া মসজিদের দিকে যাইতেছো, জামাতে নামাজ আদায় করবা, তোমার কদমে 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 সওয়াব লিখতেছে ফেরেশতারা। মসজিদে ঢুকলেন কোন ভাও দিয়া? ডান পাও দিয়া। ঢুকার পর ঢুকতে গিয়া আল্লাহর নবীর আগে সালাম দাও, দরুদ পড়ো, তারপরে দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এইবার ঢুকছনি? বলে ঢুকছি। ঢুকে দেখো জামাতের বাকি কত? কয় 5 মিনিট বাকি। আল্লাহর বান্দা চুপ করে বসে গেল, অপেক্ষায় আছে ইমাম সাহেব আসবেন, জামাত 5 মিনিট পরে শুরু হবে। নবী বলেন, আল্লাহ অর্ডার দিয়া কয়, ফেরেশতা এই বান্দা অপেক্ষা করে কেন? কয় নামাজের অপেক্ষা। কয় আমল নামায় লেখ, এখনো সে নামাজ পড়তেছে।